এই যে ফাংশনটা আছে এটা ডোমেন কত হবে? ভেরি গুড। ডোমেন কাকে বলে? এক্স এর এমন বাস্তব মান যার জন্য কি এফ অফ এক্স এর মান বাস্তব হবে। এখন আমরা যেটা চিন্তা করবো যে আমাদের অবাস্তব কি কি আসতে পারে। একটা হচ্ছে যে সামথিং বাই জিরো, আর একটা হচ্ছে কি আর ওটার ভিতরে মাইনাস, আর একটা হচ্ছে কি লগারিদম। এইরকম এই ধরনের কন্ডিশন যদি আসে তখন আমরা চিন্তা করবো যে শর্তটা কি আসবে। এই তিনটে ফাংশন ছাড়া অন্য যত ফাংশনই আসবে আমরা কি বলবো ডোমেন হচ্ছে কি, ডোমেন হচ্ছে হলো আর, মানে যে কোনো বাস্তব সংখ্যা বসানো যাবে। ঠিক আছে, যেমন এই যে এখানে যদি আমরা দেখি এইখানে হচ্ছে রুট নাই, লগারিদম নাই, কিন্তু ভগ্নাংশ আছে। ভগ্নাংশের হরে কি আছে? এক্স যুক্ত রাশি আছে, তাহলে এটা কি জিরো দেবো, কি দেবো জিরো দেবো। জিরো দেবো এক্স এর ভ্যালু কত হয়? তার মানে -5 হতে পারবে না। ডোমেনটা কি হবে? ডোমেনটা হবে যে কোনো বাস্তব সংখ্যা হবে, সব বাস্তব সংখ্যা হবে এবং হচ্ছে হলো -5 হবে না। কি হবে না? -5 হবে না, যেটাকে আমরা এভাবে লিখতে পারি আর -5 লিখতে পারি না। সব বাস্তব সংখ্যা হবে কি হবে না, মাইনাস হবে না। এখানে আবার r+5 লিখে দিও না, মাইনাস মাইনাসে প্লাস, এটা কিন্তু এরকমই থাকে। বুঝতে পারছেন? তারপরে ফাংশন যদি থাকে হচ্ছে হলো যে এবার থ্রি বাই টু ডোমেন না, 3/2 হবে না, বাকি সবগুলো হবে। এক্স হচ্ছে সব বাস্তব সংখ্যা এবং হচ্ছে হলো কি এক্স কি হবে না, 3/2 হবে। আগেটাতে বলছি -5 হবে না, কেন? -5 যদি এখানে বসাই, -5 +5 নিচে কি চলে আসবে? জিরো চলে আসবে, সামথিং বাই জিরো, এটা অবাস্তব। সেম ভাবে এখানে যদি যদি আমরা হরে যেটা আছে এটাকে জিরো ধরি, জিরো ধরলে কত হবে? 2x = 3, এক্স এর ভ্যালু হচ্ছে কি 3/2। তার মানে 3/2 বসানো যাবে না, 3/2 বসালে জিরো আসবে। যে এখানে বসাও 2 × 3/2 হচ্ছে 3, 2 2 কাটা, 3 3 মাইনাস করে জিরো চলে আসে। তো লাস্ট ক্লাসে দেখাইছি না, যদি তোমার এরকম থাকে x² - 36, তুমি সিম্পল চিন্তা করবে যে নিচে যা আছে এটা জিরো ধরো, জিরো ধরলে এক্স এর মান বের করবে। জিরো ধরো, x² = কি 36, তাহলে x = কি +-6, +6 বসানো যাবে না, -6 বসানো যাবে না। +6 বসালে কত? 36, -6 বসালেও কি 36 আসে। এখন যদি এরকম হয় যে x³ প্লাস হচ্ছে মনে করো 64, এটা কি সম্ভব জিরো হওয়া? যদি এরকম দেখেন যে 5 মনে করে দিল x² + 64, এবার তাহলে এটা ডোমেন কি হবে? এটা ডোমেন হচ্ছে হলো যে আর -4, -4 হওয়া যাবে না, আর নিচেরটা ডোমেন কত হবে? সব আর হবে। তোমরা কি বুঝতে পারছো? হুম, দেখো এই যে x², আমরা বলতেছি যে x² + 64 = 0, x² = -64, কথা কি ঠিক? কোন বর্গ, কোন বাস্তব সংখ্যার বর্গ কি ঋণাত্মক হতে পারে? মানে এখানে যেটা হচ্ছে যে আমাদের এখানে মেইন কনসার্ন ছিল যে জিরো আসা, এখানে জিরো আসা সম্ভব না। কেন সম্ভব না? কারণ এটা বর্গ রাশি, বর্গ রাশির সবচেয়ে ছোট মান হচ্ছে কি জিরো। তো
তো জিরো প্লাস করলে কত 64, সবচেয়ে ছোট মানই আসবে 64। জিরো আসা কোনোভাবেই সম্ভব না। প্লাস হোক মাইনাস হোক স্কোয়ার করলে কি হয়ে যাবে, অঋণাত্মক হয়ে যাবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্লাস করে হবে না, এখানে হবে, এখানে যেমন এখানে মাইনাস, তো 6 বসালে 36 আসে, মাইনাস 6 বসালে কি 36 আসে, জিরো আসে। আর এখানে হচ্ছে এক্স কিউব প্লাস 64, এটাকে যদি আমরা জিরো করি, এক্স কিউব প্লাস 64 জিরো, সো এক্স কিউব ইকুয়াল টু কত, মাইনাস 64। কোন সংখ্যাকে কিউব করলে কি মাইনাস 64 হয়? হয় -4। -4 কে 3 বার গুণ করলে কি হয়, -64 হয় কিউব করলে। না, আমাদের তো কমসের কথাই কি ছিল, এক্স এর বাস্তব মান নিতে হবে, এক্স এর মান কি বাস্তব নিতে হবে, এক্স এর এমন বাস্তব মান যার জন্য কি ফাংশনের মান কি হবে, বাস্তব হবে। প্যাকেটটা দিয়ে দাও। আচ্ছা, বলো বলো দেখি এবার এখানে যে ফাংশনটা আছে এটা ডোমেন কত? ভেরি গুড, জিরো হওয়া যাবে না, দেখো জিরো হলে পুরো নিচে পুরোটা জিরো চলে আসে না। এক্স ইন্টু এক্স কিউব মাইনাস 27 ইকুয়াল টু জিরো। তাহলে একটা হচ্ছে এক্স এর ভ্যালু জিরো আর একটা হচ্ছে কি, তো এখান থেকে আসবে কত, 3 আসবে, কত আসবে, +3।
দেখো আমরা নর্মালি হচ্ছে যে উপরে পিসিএস আমরা এটা দেখবো না, যদি উপরে রুট বা লগারিদম না থাকে। বলো এটা কি হবে? 4,000 হবে। আর বাকি আর কারণ কোনো ভিন্ন মতামত আছে, না একই মতামত? সহজভাবে চিন্তা করো তাহলে সঠিক আনসার আসবে। কঠিন করে চিন্তা করলে কিছু বেশি হয়ে যাওয়ার বা কিছু কম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ চিন্তা করতেছো ততক্ষণ খাতায় করলে তো আরো আগে। দেখো এক্স কমন যায়, এক্স কমন গেলে কি, তাহলে এক্স এর একটা ভ্যালু 0 আর একটা কি 0 বসালে তো 0 হবে, এটা 0। আর 4 বসালে কত হয়? এটা 64, আর এটা হচ্ছে কি তাও 64। আর -4 বসালে কি হবে? দেখো -4 করলে এটা -64 হবে, কিন্তু এটা প্লাস। তার মানে সবগুলোতে সমস্যা আছে। তার মানে ডোমেন কত হবে বলো? আর মাইনাস, ঠিক আছে। আচ্ছা একই কথা, এই তিনটা মান হবে না, সব কি বাস্তব মান হবে, তার থেকে এই তিনজন বাদ যাবে। কারণ এই তিনটা মান বসালে কি আসে? নিচে 0 আসে। নিচে 0 আসা মানে ফাংশনের মান কি আসে? অবাস্তব আসে। তোমাদের পরীক্ষা কবে? বার্ষিক পরীক্ষা? তোমরা যারা ভলান্টিয়ার দিচ্ছ তারা অবশ্যই এই মাসের মধ্যে 6টা পরীক্ষা অবশ্যই দিবে কমপক্ষে। যারা যারা কমপক্ষে 6টা দিবে না তাদের পরে আর পরীক্ষা নিব না, দিতে দিব না। শেষ লেখা। আচ্ছা এবার যদি এখন এক ফাংশন যদি এরকম দেয় যে √(x - 3), তাহলে ডোমেন কত হবে এটা? আচ্ছা আমাদের টাইপ ছিল তিনটা, একটা হচ্ছে লগারিদম, একটা হচ্ছে কি রুট, আর একটা হচ্ছে হলো কি ভগ্নাংশে চলক থাকবে। তো তার মধ্যে এখন রুট চলে আসছে, তার মানে চিন্তার বিষয় আছে। এই তিনটা না থাকলে আমরা কি বলবো বলো? মনে করো একটা ফাংশন দিল যে x - 7 হোল স্কয়ার, এটার ডোমেন কত? সকল বাস্তব সংখ্যা। সবাই বলতেছে না কেন? রুট আছে এখানে কোনো? লেভেল আছে? লগারিদম আছে? ভগ্নাংশ আছে? নাই। তার মানে তুমি যে কোনো মান বসাও, অবাস্তব আসার কোনো কি নেই, সুযোগ নেই। সব বাস্তব মান আসবে। সব বাস্তব মানের জন্য এক্স এর সব বাস্তব মানের জন্য কি ফাংশনের ভ্যালু কি আসবে? বাস্তব আসবে। ভালো করে শিখো, না বুঝলে কোশ্চেন করিও। ক্লাসে না যদি লজ্জা পাও ক্লাসের পরে দেখাও, কারণ এই পড়া তোমাদের ইন্টারের পড়া হবে। এবং কেমন ইন্টারে যারা পড়াছি ওদেরও আমি এক্সট্রা যেগুলো ছিল দেখাইছি, বলছি যে বাকি বরং 90-এর মতো দেখে নিবা। এখন যারা আমার স্টুডেন্ট তারা তো তাদের তো নোট খাতা সুন্দর করে আছে, ওরা দেখতেছে।
আর যারা নতুন আসছে ওদের বলে দিছি, তোমরা হচ্ছে যে 9-10 এর ক্লাস আছে ওগুলো দেখে নিবা, তোমাদের ক্লাসগুলো ওদের শেয়ার করছি, বুঝছো? তোমাদের যে কয়টা ক্লাস আছে না ওগুলো কি ওদেরকে শেয়ার করছি। হ্যাঁ, কাল গতকালকে না, এটা হচ্ছে বৃহস্পতিবার। তো এই জন্য তোমরা এখন থেকে এই ফাংশন খুব ভালো করে শিখে রাখো, অ্যাডমিশন পর্যন্ত কি কাজে লাগে, ঠিক আছে? কোশ্চেন কিন্তু সেই আসতেছে, যেমন এবার ইন্টারে এমন কিছু কোশ্চেন আসছে যেগুলো একদম পিওর হচ্ছে হলো যে অ্যাডমিশনে আসে, একদম পিওর। এই জন্য পোলাপাইন এত খারাপ করতেছে। অসুবিধা নাই, এটা তোমাদের জন্য ভালো, তোমরা তো হচ্ছে যে তোমাদের অ্যাডমিশন বা বেসিক যেসব পড়াই দিচ্ছি, এতে করে যেগুলো ছিটা ওগুলো আলাদা হয়ে যাবে। আর ধান থেকে তোমাদের কি চাল বের হবে, সুন্দর চাল বের হবে, ঠিক আছে? আচ্ছা, শিখো ভালো করে, নোট করে রাখো, নাম লিখতে বলবো। তো এইখানে হচ্ছে যে দেখো, আমরা জানি রুটের ভিতরে মাইনাস চলে আসবে সেটাকে কি বলা হয়? অবাস্তব বলা হয়। রুটের ভিতরে মাইনাস, ভগ্নাংশের হরে কি জিরো থাকা, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে কি আসে? অবাস্তব আসে। তো এইখানে এই যে এক্স এর ভ্যালু কত বসাই দিতে পারবো বলো? -3 না, +3 এর সমান অথবা তার থেকে কি বড়। তারপর তুমি সংখ্যার আকার চিন্তা করো, এখানে হচ্ছে 0, 1, 2, 3, 4, তারপরে হচ্ছে হলো যে -1, -2, -3, তারপরে হচ্ছে -4, ঠিক আছে? এরকম চিন্তা করো। 0 বসালে সমস্যা আছে? ধরো কথা বলা আছে, রুটের ভিতরে -1 বসালে আসে, 2 বসাইলে, 3 বসাইলে, 3 সমস্যা নাই, 0 কে রুট করলে 0 আসে, 0 বাস্তব সংখ্যা, ঠিক আছে? তার মানে 3 এর সমান বা 3 থেকে সামান্য একটু বড়, মনে করো 3.1 দিলাম, 3.1 দিলে কত আসবে? 0.1 আসবে। রুট করা যাবে, যাবে কি যাবে না? মাইনাস তো আর আসবে না, রুটের ভিতরে মাইনাস আসবে না। তাহলে এটা হবে কি 3 অথবা 3 এর থেকে কি বড়, বুঝছো? 3 অথবা 3 এর থেকে কি বড়। যে এরকম এটা সংখ্যা রেখা যদি আমরা আঁকি, সংখ্যা রেখাটা এরকম হবে, 3ও হবে, আবার 3 থেকে কি হবে? বড় হবে, এই যে। তো এখন একই ফাংশন যদি তোমাকে হচ্ছে এই ভগ্নাংশ দিয়ে দেয় উপরে, তখন উপরে যদি রুট না থাকে তাহলে উপরে কি আছে এটা আমাদের দেখার কি বলার টাইম নেই, ঠিক আছে? মনে করো যে এরকম দিলে, এখন সেম ফাংশনটা মনে করো এরকম দিলে। তো উপরে রুট নাই আছে, তাহলে আর উপরে কি হবে? আচ্ছা, তাহলে দেখা দরকার নাই, যারা নিচেরটা আমাদের এখানে হচ্ছে কি, এখানে কি হবে এবার বলতো? তাহলে এক্স এলিমেন্টস হচ্ছে হলো আর এবং 3 এর চেয়ে বড় হবে, এই যে এখানে ডাবল অ্যাকশন, ভগ্নাংশ আছে আবার কি, ভগ্নাংশ আছে আবার হচ্ছে রুটও আছে। এখন হচ্ছে ওই 3 বসলে কি হবে? নিচে 0 চলে আসবে। এখানে যেমন 3 বসলে 0 আসবে, সমস্যা নাই, 0 বাস্তব সংখ্যা। কিন্তু এখানে 0 আসলে কি হবে? সামথিং বাই 0 অবাস্তব সংখ্যা হয়ে যাচ্ছে, এবার বুঝতেছি? তাহলে এখানে 3টা বাদ যাবে, এটা সংখ্যা আগে কি হবে বলো? 0, 3 যদি হয় তখন কি হবে? বাবল তৈরি হবে, কি তৈরি হবে? বাবল, মানে এইখানে ফাঁকা থাকে, বুঝেছে যে 3 এর পর থেকে, 4 না, 3.1 থেকে, মানে 3 এর পর থেকে, 4 বলছো না, 3 এর পর থেকে তুমি যদি এই যে এখানে 3.111 এরকম বসাও, তাহলে কিন্তু কি হবে? রুটের ভিতরে ধনাত্মক সংখ্যা আসবে। ও এই জন্য ফাংশনের মান বাস্তব হবে। সবাই কি বুঝতেছি? না বুঝলে কিন্তু বলতে হবে। হুম, হ্যাঁ। এবং এটা হচ্ছে হলো যে তোমার এটাকে এভাবে দেখো, এটা হচ্ছে হলো যে তোমরা দেখবে যে পরীক্ষা এমসিকিউ আসলে পরে বলে যে কি দিছে, দিস ইজ কি কাঁচামরিচ নাকি, এটা এই যে 3, তারপর হচ্ছে ইনফিনিটি, যে এরকম দেওয়া আছে, অর হচ্ছে 3 ইনফিনিটি, তারপর হচ্ছে যে এরকম দেওয়া আছে। এর মধ্যে কি দিছে এগুলোতে কিছুই বুঝলাম না। 3 সহ ইনফিনিটি পর্যন্ত 3, আর এটা কি হবে বলো? এটা হচ্ছে হলো যে এরকম হতে পারে, এটা হচ্ছে হলো এই যে এরকম হতে পারে, এটা হচ্ছে হলো যে এরকম হতে পারে, এটা হচ্ছে হলো যে এই চারটা যে কোনো একটা অপশনে থাকে, বুঝছো? ব্যবধি, ব্যবধি এটাকে কি বলে? ইন্টার ব্যবধি, খুবই একটা ইম্পর্টেন্ট একটা টপিক ভবিষ্যতে। হুম, তোমাদেরই আছে, আল্লাহ করে। আচ্ছা, আমি শিখাবো তো, অসুবিধা নেই, শিখে নেই, টেনশন করে কি আছে? লেখো লেখো, সিলেবাসে এসেছে না তোমাদের অপশনে, এই যে এমসিকিউ তে এরকম দিতে পারে, রোমে আছে না এগুলো?
লেখা হয়ে গেছে সবগুলা? লেখো না? হুম, হবে, বলে দিব। আচ্ছা, ব্যবধি আসছে, এবার আসো। যদি তাহলে এরকম দেয় যে ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3x মাইনাস হচ্ছে 7, এবার কি হবে বলো? কি শিখলে? দেখো এখানে 7/3 এর সমান অথবা কি তার চেয়ে বড় হবে। মানে আমরা সহজে যে কাজটা করব, আমরা হচ্ছে যে রোডের ভিতরে যাই আছে, কথা ভালো করে খেয়াল করি, রোডের ভিতরে কি যাই আছে। যেমন রোডের ভিতরে আগে কি ছিল? x-3 ছিল। এটা 0 অথবা 0 এর চেয়ে বড় হবে যদি ভগ্নাংশ না থাকে। আর যদি নিচে নিচে হরে থাকে তাহলে কি জিরোটা হবে না, শুধুমাত্র কি হবে, ধনাত্মক হবে, 0 থেকে বড় হবে। এরপরে গিয়ে শর্তটা ফেলবো কার উপর? x এর উপর। তাহলে x কি হবে? 3 থেকে বড় হবে। এখানে শর্তটা কি হবে? আগেটা যেটা ছিল 3 অথবা 3 এর চেয়ে কি বড়। এখানেও সেম, রুট আছে, রুটের ভিতরে যে সংখ্যা থাকে সেটা কি 0 অথবা 0 এর চেয়ে কি বড় হতে পারে। এটা এরপরে কি আমরা বের করবো x এর শর্ত, কারণ আমাদের ডোমেন হচ্ছে কি, ডোমেন হচ্ছে x এর মান, x এর যে মানগুলো আমরা বসাইতে পারি। তাহলে x এর মান যদি 7/3 এর সমান অথবা তার চেয়ে বড় হয় তাহলে কি ঋণাত্মক, মানে বাস্তব মান আসবে। আর না হলে বাস্তব হবে। দেখো 7/3 যদি বসাও তাহলে কত আসে? 3 কাটা 0 আসে। তাহলে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এর থেকে বেশি বসালে আসবে, কম বসালে মাইনাস চলে আসবে, অবাস্তব আসবে। ঠিক আছে, বুঝতেছি? হুম। আমরা যেটা করবো, হ্যাঁ, রুটের ভিতরে যাই থাকবে, রুটের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা কি 0 হইতে পারে অথবা 0 থেকে কি বড় হবে, এই কনসেপ্ট ধরে আগে। তবে হ্যাঁ, সেটা যদি হরে থাকে সেই ক্ষেত্রে কি 0টা আর হবে না, 0 কি হবে না। তো এবার হচ্ছে যদি এরকম থাকে যে তোমার হচ্ছে হলো যে 2x প্লাস হচ্ছে হলো যে 5, কি হবে এটা? তাহলে x এর মান হচ্ছে -5/2 এর সমান অথবা কি তার থেকে কি বড়। এভাবে লিখবো x, x এলিমেন্টস হচ্ছে হলো কি r, এবং হচ্ছে x এর মান -5/2 এর সমান অথবা তার থেকে কি বড়। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট হচ্ছে যে রুটের ভিতরে যাই থাকবে সেটা কি ধনাত্মক অথবা তার কি শূন্য হবে। তাহলে 2x এর মান কত হবে? -5 এর সমান অথবা তার চেয়ে বড়। x এর মান কি -5/2 এর সমান অথবা তার চেয়ে কি, দেখো -5/2 বসাও তাহলে কি আসে? 0 আসে। তো এর সমান বসাইতে হবে অথবা তার থেকে বড় মান বসাইতে হবে। হ্যাঁ, আর যদি হরে থাকে তখন কি, তখন হচ্ছে সমানটা উঠে যাবে। সাপোজ আমাদের এই যে এখানে যেটা আছে ফাংশন অফ x ইকুয়াল টু হচ্ছে 2 ডিভাইড বাই রুট ওভার 3x মাইনাস 7 আসতো, তাহলে এটা ডোমেন কি আসতো? x এলিমেন্ট হচ্ছে হলো r, এবং কি x এর মান কি 7/3 এর কি থেকে শুধু বড় হবে, সমান আর হতে পারবে না, সমান হলে 0 আসবে, তখন অসংখ্যায়িত আসবে। সবাই কি বুঝতেছি? এবার যদি এরকম হয় যে ফাংশন অফ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার 4 মাইনাস x, এটা ডোমেন কত হবে বলো দেখি? 4 এর সমান অথবা, হ্যাঁ ঠিক বলছো, যে এখানে হবে x এর মানটা হচ্ছে, দেখো x এলিমেন্টস হচ্ছে হলো সব বাস্তব সংখ্যা সব হবে না, যেগুলো হচ্ছে 4 এর সমান অথবা তার থেকে কি ছোট। দেখো সংখ্যা রেখা থেকে দেখো
0 1 2 3 4 5 -1 -2 0 বসালে সমস্যা আছে, 1 বসালে সমস্যা আছে, 2 3 4 4 এর চেয়ে বেশি হয়ে গেলে কি সমস্যা, 4.1 যদি হয় এটা -0.1, 5 বসালে কত হবে -1, -1 বসালে সমস্যা আছে, -1 বসালে সমস্যা নাই, প্লাস হবে, এইদিকে সমস্যা না। তার মানে আমাদের বাউন্ডারি লাইন হচ্ছে কি যে এখানে এই যে 4 সমান অথবা কি তার থেকে ছোট, ম্যাক্সিমাম 4 হইতে পারবে। ঠিক আছে, বুঝতেছি? আচ্ছা, তাহলে এখন হচ্ছে কনসেপ্টটা কি যে আমাদের বেসিক কিন্তু ঠিক আছে যে রুটের ভিতরে যাই আছে এটা কি 0 অথবা 0 থেকে কি বড়, তারপরে এটা -4, তারপর মাইনাস দিয়ে গুণ করলে কি হবে বলো, উল্টে যাবে, মাইনাস দিয়ে গুণ করলে উল্টে যায়, সবাই জানো, ক্লাসে দেখাইছিলাম কখনো, মনে আছে, ভুলে গেছো? আর কি করলে উল্টে যায়, ব্যস্ত গ্রহণ উল্টে যায়। মনে করা হচ্ছে যে 2 আর 5 কি বড় বলো, 5 বড়, তার মানে এভাবে দিতে হবে। এখন মাইনাস দিয়ে গুণ করো, -2 -5, -2 বড়, বুঝছো? -2 বড় না, -5 তো হচ্ছে বড়, ছোট কে, যে সংখ্যা রেখায় কি থাকবে বাই থাকবে সে হচ্ছে কি ছোট, এটা -3, এটা -4, এটা -5, আর যে ডানে থাকবে সেটা হচ্ছে কি বড়। তোমাকে বাইবেলে যদি জিজ্ঞাসা করে যে দুইটা সংখ্যা আছে কোনটা বড় কোনটা ছোট, বলতে কি স্যার এটা কোনো প্রশ্ন হলো, ওটা দেখে দিয়ে বোঝা যাবে। তো এই আনসার দিলে তো আর নাম্বার পাওয়া যাবে না। আনসার কি হবে, যে সংখ্যা রেখায় কি সংখ্যা রেখায় বসলে যেটা বাইরে থাকবে সেটা কি ছোট। তো 2 আর 5, 2 কি বাইরে আছে, 5 কি ডানে আছে, 2 ছোট 5 বড়, বাট মাইনাস দিয়ে গুণ করার পরে কি হচ্ছে, হ্যাঁ, তাহলে এই জন্য এখন তুমি যদি আগের মতো লেস দেন রেখে দাও হবে, বলো 4 বড় না 2 বড়, 4 বড়, তার মানে এইদিকে যেতে হবে। এখন মাইনাস দিয়ে গুণ করলে -4 -2, এবার কি বড়, তার মানে মাইনাস দিয়ে গুণ করলে কি হয়, মাইনাস দিয়ে গুণ বা ভাগ করলে কি হয়, লেস দেন হয়, গ্রেটার দেন হয় কি লেস দেন। ব্যস্তকরণ হচ্ছে যেমন মনে করো যে তোমার এই যে 2 আর হচ্ছে হলো যে 5, এখন উল্টাও 1/2 আর 1/5, হাফ হচ্ছে 0.5 আর এটা কত 0.2, কোনটা বড়, এই তার মানে ব্যস্তকরণ করলেও কি উঠে যাচ্ছে। আচ্ছা, এখন তোমাদের অস্ত্র আছে, ঠিক আছে, গাণিতিক অস্ত্র আছে, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর বসলে কি আসে 0.5 আর 0.2, তাহলে কি কি করলে চেঞ্জ হয়, মাইনাস দিয়ে গুণ বা গুণ করলে অথবা ভাগ করলে কি হয়, আর হচ্ছে ব্যস্তকরণ করলে কি হয় চেঞ্জ হয়। ঠিক আছে, বুঝতেছি। এবার তাহলে বলো ফাংশন অফ এক্স ইকুয়াল টু যদি এখন এরকম হয় যে 5 - 2x, এটা কত হবে, ডোমেন বের করো। ভেরি গুড, এখানে x এর মান হবে 5/2x, x সমান অথবা তার থেকে ছোট। এখন একই ভগ্নাংশ যদি একটু নিচে দেওয়া থাকতো, x হচ্ছে কি আর, এবং হচ্ছে x কি শুধু কি 5/2 থেকে ছোট, সমান আর হতে পারবে না, সমান হলে গেলে কি 0 আসবে, তখন অসংজ্ঞায়িত চলে আসবে। ক্লিয়ার?
লেখা হয়ে গেছে। এখন আসো দেখো আমরা ব্যবধি কেন ব্যবহার করি, প্রথমে এটা দেখি। মনে করে একটা সেট আমাদের কি দিল, এক্স এলিমেন্টস এন, তারপরে -2 থেকে এক্স এর মান বড় অথবা ছোট, তারপরে 3 দিল। বলো তো এটা কত হবে? এটা 1 2 3 হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 1 2 কি 3 হবে। তারপরে যদি এক্স এলিমেন্ট জেড দিত এখানে, তাহলে কি হতো? পূর্ণ সংখ্যা, তার মানে কি সবই হবে -2 -1 0 1 2 3। এবার দেখো এক্স এলিমেন্টস আর এখন দিলে হচ্ছে যে এরকম, এবার কত হবে? আর মানে বুঝো? আচ্ছা, তোমরা হচ্ছে যে একটা কাজ করো, তোমরা হচ্ছে যে এই এটা মনে করো এই সেট, ঠিক আছে, এটা ধরলাম হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তোমরা এ আর বি কে হচ্ছে হলো সংখ্যা রেখা দেখাও, এ আর বি কে সংখ্যা রেখা দেখাও। বুঝতে পারছো? এটা কোনটা? এ, এটা কি বি, তারপরে আর বাকি কোথায় আসছো? তারপরে আসছো? তোমরা যারা সংখ্যা রেখা আসছো একজনের হয় নাই। দেখো এই যে অনেকে কঠিন গুলা করার পরে সহজ গুলাই ভুল করে দেয়। 0 1 2 3 4, এটা সংখ্যা রেখা হবে, প্রথমটা এরকম হবে, এরকম। সংখ্যা রেখা মানে কি, যে সংখ্যাগুলো হবে ওগুলোকে মার্ক করা। তোমরা করছো কি সব দিয়ে দিছো 1 থেকে 3, তো মানে কি 1.1 1.2 1.5 এগুলো মাঝখানে এগুলো হবে? এই কথা বলো, হবে? পরেরটা 0 1 2 3 4 5 এরকম, আর এখানে -1 -2 -3 কি হবে?
ওই যে মাইনাস মানে ওই, হ্যাঁ পূর্ণ সংখ্যা মানে এখানে এই সংখ্যাগুলো হবে, তার মানে ওগুলাকে শুধু কি আমরা সলিড করে দিব, এগুলাকে ভরাট করে দিব, বাকি মাঝখানে যেগুলো হবে না। তুমি এই যে মাঝখানে দাগ দিয়া মানে কি ওগুলা সহ হবে। বুঝতে পারছো না পারো নাই? তো এখন এইবার দেখো সি নাম্বারে কি হবে, সি নাম্বারে এখানে লিখতে লিখতে না পারলেও তুমি সংখ্যা রেখা দেখে দেখাতে পারবা, 0 1 2 3 4 5, এখানে -1 -2 -3 কত হবে, -2 এর সমান অথবা তার থেকে কি বেশি, +3 এর সমান অথবা তার থেকে ছোট এখন হবে, কারণ এখন হচ্ছে বাস্তব সংখ্যা, সব কি বাস্তব সংখ্যা, এটা সবগুলো আসবে এখানে। এবার বুঝতেছি? আচ্ছা, তো এইখানে যদি এখন তোমাদেরকে লিখতে বলে, এখন তোমরা কি লিখতে পারবা? এই যে আজকে তোমাদের মাঝখান দিয়ে যে কি করলাম, ব্যবধি দেখাইলাম, কি দেখাইলাম, ব্যবধি। ব্যবধি কেন আসছে এবার এবার বুঝতে পারবে। তোমার যদি এই যে এখানে আসে, তুমি হচ্ছে নর্মালি একটা সেটের যে সদস্যগুলো থাকে, ওগুলা যদি আমরা সেট গঠন পদ্ধতি করি তখন তো আমরা এইভাবে লিখি, এটা হচ্ছে কি বলো সেট গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতিতে যখন লিখতে যাবা তখন তুমি সবকিছু লিখতে পারবা না, যেমন এটা লিখতে পারতেছো, এটা লিখতে পারতেছো, এটাকে লিখতে পারবা? তুমি বলবা কি হ্যাঁ আচ্ছা -2 আর লাস্টে গিয়ে 3 হবে, এখন এরপরে কত লিখবা, 3 লিখবা, এরপরে কত 2.1। এখন আমি যদি বলি তুমি যদি 2.1 লেখো, আমি বলবো যে এর আগে 2.00001 আছে। এখন তুমি যদি 2.001 লেখো, আমি বলবো এর আগে আরেকটা ওয়ান আছে, এটা তার থেকে ছোট। হুম, হ্যাঁ তখন হচ্ছে যে এইভাবে লিখতে হবে। তো এই জন্য দেখো ব্যবধি কেন আসতেছে বুঝতেছি, ব্যবধি হচ্ছে যে যখন আমরা এরকম সবগুলো লিখতে পারবো না মাঝখানে গুলা, তখন হচ্ছে আমাদেরকে কি করতে একটা ব্যবধি দিতে হবে। যেমন এই যে এখানে এই যে তাসিম লিখছে যে এটা হচ্ছে -2 থেকে কি 3, -2 থেকে কি 3, এই দুটো লিখছো, দুটো রাখছো সবাই? তো এইখানে দেখো এখানে নিয়ম হচ্ছে যে তোমার মনে করো এটা 0 বা যে কোনো দুটো সংখ্যা আর কি, সংখ্যা রেখা মনে করো যে কোনো দুটো সংখ্যা, একটা হচ্ছে a আর একটা হচ্ছে কি b, এটা হচ্ছে সংখ্যা রেখা, a b প্লাস মাইনাস হতে পারে, তবে আমরা এখান থেকে বুঝতেছি কে বড়, এ বড় না কি বড়, b বড়, ডান পাশে আছে। তো এখন তোমাকে বলছে যে যদি এরকম বলে যে a থেকে b পর্যন্ত হবে, a থেকে কি এখানে মাঝখানে আর সংখ্যা আছে মনে করো, তবে হবে a থেকে কি পর্যন্ত b পর্যন্ত হবে, এও হবে বিও কি হবে। তো এটা মানে হচ্ছে যে এক্স এর যে মান সেটা কি a এর সমান অথবা তার চেয়ে বড়, আর হচ্ছে b এর মান অথবা তার চেয়ে কি ছোট। এইবার এটাকে ব্যবধান দিয়ে লিখলে কি হবে, এ তারপরে হচ্ছে বি, তখন থার্ড ব্র্যাকেট দিতে হবে, কি দিতে হবে, থার্ড ব্র্যাকেট। দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি কি করতেছো, তুমি একদম সুনির্দিষ্ট যে সদস্যগুলো আছে সেগুলো বলে দিচ্ছ যে 1 2 3 -2 -1 0 1 2 3, এই মানগুলো ছাড়া অন্য কোনো মান হবে না। বাট এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে যে এও হবে বিও হবে, পাশাপাশি এ থেকে বি এর মাঝখানে যত বাস্তব সংখ্যা আছে সবগুলো হবে। বাস্তব সংখ্যা কাকে বলেন, যাদেরকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। তোমরা তো বাইরে থেকে যারা খাবা, ভাইভাতে প্রমাণ কোশ্চেন আসে যে বাস্তব সংখ্যা কাকে বলে, তুমি যদি বলো স্যার কি বলেন, বাস্তবে যেসব সংখ্যা পাওয়া যায় তাদেরকে বাস্তব সংখ্যা বলে। আর আরেকজন যদি বলে যে সবাই তো একরকম বলতেছে, আমি একটু অন্যরকম বলবো, ঠিক আছে, যে সমস্ত সংখ্যা অবাস্তব নয় সেগুলো বাস্তব সংখ্যা। হ্যাঁ, ঠিক আছে, তোমার তো জিনিয়াস। এখন এখানে বলতে হবে যে সমস্ত সংখ্যাকে কি করা যায়, সংখ্যা রেখায় প্রকাশ করা যায়। দেখো সংখ্যা রেখায় যারা আছে এরা কি বাস্তব না বাস্তব, সব বাস্তব সংখ্যা, প্লাস মাইনাস দশমিক সবই আছে তাই না, যাদেরকে সংখ্যা রেখায় প্রকাশ করা যায় তাদের কি বলে, বাস্তব সংখ্যা বলে। তো এই বাস্তব সংখ্যার হচ্ছে হলো যে প্রথম থেকে এখান থেকে বোঝা যাচ্ছে যে এ থেকে শুরু, বি থেকে কি শেষ, এটা হচ্ছে হলো একটা হলো অপশন। এবার তোমার হচ্ছে হলো যে এ থেকে বি, তবে এবার শর্ত চেঞ্জ হয়ে গেছে, মনে করো তোমার এই যে এখানে এটা সলিড আছে, বাট এটা বাবল ফর্ম করছে, কি করছে এখানে নাই, মানে এটা কন্ডিশনটা বুঝতেছো, হ্যাঁ মানে অর্থ এরকম যে এ হচ্ছে না, এ থেকে কি এ থেকে এক্স এর মান কি বড় কিন্তু বি এর সমান অথবা ছোট, তাহলে এটা লেখার নিয়ম কি, এখন ব্যবধি দিয়ে ব্যবহার করলে ইন্টারভ্যাল দিলে কি হবে ব্যবধি, এই যে এটা হচ্ছে এ তারপরে হচ্ছে হলো কি বি, যখন সমান থাকে যে পাঁচটা সমান থাকে সেই ভাষায় অবশ্যই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে দেখো, ভবিষ্যতে তোমরা অনেক পাবা, তোমাদেরও আছে, আমার সামনে গেলে তো ভবিষ্যতে তো অনেক আছে। যখন কি থাকবে সমান থাকবে তখন ওই পাশে হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকবে, এবং থার্ড ব্র্যাকেট অ্যাজ ইউজুয়ালি যেরকম হওয়ার কথা ওইরকম।
অ্যাজ ইউজুয়ালি যেরকম মানে থার্ড ব্র্যাকেট বাম পাশে থাকলে এই পাশে দিতে হয়, আর ডান পাশে থাকলে কি এই পাশে দিতে হয়। তাহলে তোমার হচ্ছে যে কোন পাশে আছে, সমান আছে, সমান থাকলে কি থার্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট ডান পাশে কিভাবে দিতে হয়, এইদিকে দিতে হয়। থার্ড ব্র্যাকেটের আর কোনো অপশন নাই, যেখানে সমান হবে সেখানে কি থার্ড ব্র্যাকেট দিতে হবে, যে পাশটা সমান হবে সে পাশে কি দিতে হবে। যেমন এই যে এখানে দেখো, এখানে এই পাশে সমান, এই পাশে সমান, তো এই পাশে থার্ড ব্র্যাকেট কোন দিকে হয়, এদিকে। আর এই পাশে কোন দিকে, এইদিকে। আর এই পাশে হচ্ছে হলো, ঠিক আছে এই পাশে নাই, তাহলে এই পাশে উল্টা করে দিতে হবে। কি করে দিতে হবে, উল্টা করে দিতে হবে, এদিকে সমান নাই। যেখানে সমান থাকবে না সেখানে কি উল্টা করে দিতে হবে। হ্যাঁ, আসতেছে, এবারে দেখো, এখন যেখানেই হচ্ছে থার্ড প্যাকেট উল্টাবে, খেয়াল রাখবে, যেখানেই থার্ড প্যাকেট উল্টাবে সেটাকেই হচ্ছে হলো তুমি ফার্স্ট প্যাকেট দিতে পারো। আর ফার্স্ট প্যাকেট কিন্তু আবার উল্টে দিও না, ফার্স্ট প্যাকেট সোজা করে মানে অ্যাজ ইউজুয়াল ফর্মুলা দিতে হবে। যেখানেই থার্ড প্যাকেটকে উল্টা করে লেখা হয় সেখানে কি ফার্স্ট প্যাকেট ইউজ করা যায়, তো ফার্স্ট প্যাকেট দিয়ে সোজা করে দিতে হয়, ঠিক আছে। সেকেন্ড প্যাকেট তো ওই যে নির্দিষ্ট মানের জন্য, মানে এই মানগুলো হবে, ওটা সেকেন্ড প্যাকেটের জন্য, ওটা ফিক্সড একদম, এই এই ও দাম ধরে ধরে বলে দিচ্ছে। এবার দেখো, এবার এই আমাদেরকে এখানে দিল যে এই যে এরকম করে দিল, তাহলে তোমরাই বলো কি হবে, ছোট। তাহলে ব্যবধি আকারে লিখলে কি হবে, উল্টা থাকবে। আর যেখানে উল্টা আছে এখানে কি সোজা কি দিতে পারি, ফার্স্ট প্যাকেট দিতে পারি। এই যে বুঝে গেছো তোমরা, দেখো। তাহলে এবার হচ্ছে লাস্ট অপশন, যেখানে কি দুই দিকে হচ্ছে কি বাবল ফর্ম করবে, এই যে এটা মানে হচ্ছে যে a এর মান x থেকে বড়, আর হচ্ছে যে হ্যাঁ, x এর মান a থেকে বড়, আর হচ্ছে b থেকে কি ছোট। তাহলে এটা হবে কি a আর b হবে, তবে এই পাশে উল্টা, এ পাশেও কি উল্টা। এখন এইটাকে দেখো, এইভাবে লেখা যায় কিনা, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট দিলাম, হ্যাঁ, এই যে অথবা এই পাশে দিলাম আর ফার্স্ট ব্র্যাকেট লেখা যায় কিনা, বুঝছো। তার মানে হচ্ছে যে এই পাশে ফার্স্ট ব্র্যাকেট আর এই পাশে উল্টা, চার ভাবে লেখা যায়, চার, যে কোনো একটা পরীক্ষা আসতে পারে। না বুঝলে কিন্তু বলি, বুঝছো, বুঝো নাই। না, তুমি হচ্ছে যে তোমাকে সবগুলো জানতে হবে, কারণ পরীক্ষায় যে যে কোনো একটা আসবে, চারটা তার আসবে। অফিসিয়াল কোনো ফর্ম নাই, মানে এখানে যে কোনো দুইটাই right, দুইটাই right। ও মানে এখানে এটাকে ওপেন বলে, এগুলা কি বলে, ওপেন। আর যেগুলো ফিল আপ থাকে, সলিড থাকে, ডাবল থাকে না, সেগুলো কি বলে, বদ্ধ ব্যবধি, কি বলে, বদ্ধ। আর এটাকে বলে খোলা ব্যবধি, কি বলা হয়, খোলা। এটা হচ্ছে খোলা, আর এই যে যেগুলো ক্লোজ থাকে এগুলোকে বদ্ধ। তো এখন দেখো, এবার আসলে যে আমরা যে ফাংশন গুলো করতেছিলাম, মনে করো যে রুট ওভার হচ্ছে হলো x-3, ঠিক আছে। তো এখন তুমি তো হচ্ছে হলো যে আশা করবে যে এরকম পরীক্ষার সময় দেখবে যে অপশনে ক খ গ ঘ এরকম দেওয়া আছে, 3 থেকে ইনফিনিটি। তারপরে হচ্ছে হলো ক্ষয় কি দেওয়া, 3 থেকে ইনফিনিটি। এরপরে গ হচ্ছে কি 3 থেকে ইনফিনিটি। এরপরে ঘ হচ্ছে -ইনফিনিটি থেকে 3, এরকম দেওয়া আছে। কোনটা হবে সঠিক উত্তর?
আচ্ছা, প্রথমে আমরা চিন্তা করি এটা কত হবে, 3 অথবা 3 এর চেয়ে কি বড় হবে, এর কোনো সন্দেহ আছে? রুটের ভিতরে যেটা আছে এটা কি 0 অথবা 0 এর চেয়ে বড়, অ্যাপ্লাই করলে এক্স এর শর্তটা কি আসে, এক্স এর মানটা কত হবে বলো, 3 অথবা কি 3 এর চেয়ে কি বড় হবে, বুঝতেছি না বুঝলে? তো 0 এখানে যদি 3 হয়, না বুঝলে সাথে সাথে বলবে, হ্যাঁ। এই যে এখানে, আর এদিকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তো এখানে হবে কত, এটা বদ্ধ হবে, কি হবে, বদ্ধ হবে। আর ইনফিনিটি, ইনফিনিটিতে অলওয়েজ, ইনফিনিটি অলওয়েজ ওপেন, ইনফিনিটি অলওয়েজ কি ওপেন। কেন চিন্তা করতো ওপেন কেন, বদ্ধ করে দেওয়া মানে কি ওই জায়গায় গিয়ে শেষ হয়ে গেছে। আচ্ছা, ইনফিনিটি শেষ হয়ে কখনো, ওটা মানে তুমি যেটা দেখবে ওটা ওটা পরেও আছে, তার মানে ওই পাশটা খোলা রাখতে হবে, কি রাখতে হবে, খোলা। তুমি যদি ফিস করে দাও এই জায়গায় কি শেষ, এটা শেষের পরে কি আছে, শেষ আছে। আমার কথা বুঝছে না বুঝে নাই, সহজ কথা, ইনফিনিটিতে সবসময় কি হবে, ওপেন হবে। তো তোমার হচ্ছে এটা একটা অপশন, এটা একটা অপশন, ঠিক লিখছি না ভুল লিখছি, এই বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, এই যে এটা হতে পারে, এটা হতে পারে। তো ইনফিনিটি 3 থেকে বড়, 3 থেকে বড় হয়ে একদম প্লাস ইনফিনিটিতে আছে, ঠিক আছে। লেখার সময় নিয়ম হচ্ছে প্রথমে ছোট তারপরে বড় লিখতে হয়। তো 3 থেকে ইনফিনিটি, 3 তো এখানে ক্লোজ, ক্লোজের জন্য কি থার্ড ব্র্যাকেট ঠিক মতো লিখতে হয়। আর ওপেনটা দুইভাবে লেখা যায়, থার্ড ব্র্যাকেট উল্টা আর ফার্স্ট ব্র্যাকেট সোজা, সোজা। এবার হচ্ছে 5 মাইনাস এক্স যদি হয় তাহলে কি হবে বলো, 5 এর চেয়ে ছোট, তাহলে কি হবে বলো, এটা ব্যবধি দিয়ে লিখি কি হবে? না, কি বলতে পারি, তাই কাছাকাছি আছে। বড় হবে তাহলে কি এই বদ্ধ আর ওপেন পাওয়ার পরে কিন্তু তোমরা বদ্ধ পাগল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আগে যেমন যে এটা ঠিক আছে বুঝছো, এই যে 5 মাইনাস এক্স কি হবে, এটা 0 অথবা 0 থেকে কি বড় হবে। তো মাইনাস এক্স এটা আর মাইনাস এক্স উল্টে যাবে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটার ব্যবধি আকার লিখলে কি হবে, হয় নাই, চিন্তা করো, সংখ্যার আগে আঁকো তারপর চিন্তা করো। হ্যাঁ, ভেরি গুড, এই যে একটা পারছেন। এই যে এরকম হবে না, তো লেখার নিয়ম বলছিলাম, লেখার নিয়ম হচ্ছে কি ছোট থেকে বড়, ছোটকে ছোট 5 না, মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এই দিকটা হচ্ছে প্লাস ইনফিনিটি 0, আর এই পাশটা হচ্ছে কি মাইনাস ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি থেকে কত 5, ইনফিনিটি পাশটা কি অলওয়েজ কি ওপেন, আর এখানে ওপেনও থাকতে পারে ক্লোজ থাকতে পারে ডিপেন্ডিং অন কোশ্চেন। আর এটাকে আমরা উল্টা করে দিতে পারি, তাই না? জি। হুম? তুমি এখানে ক্লোজ বলছো, যে থার্ড ব্র্যাকেট বলছো, মাইনাস, আচ্ছা উল্টো করে, আচ্ছা তাহলে থার্ড ব্র্যাকেট উল্টা করে বলতে হবে, হ্যাঁ। বলো তাহলে এটা কত হবে, এটা ব্যবধি আকার লিখলে কত হবে? এটার ব্যবধি আকার দেখো, আর যদি একাধিক অপশন থাকে একাধিক অপশন সবগুলোই লিখবা।
এই তোমাদের 3.2 এ শীট দিছি। লাস্টে যারা আসছে ওরা আজকে এত শীট দিছে পাইছো? হায়ার ম্যাথ 1.1, 1.2, এই 3.2। না না, সিলেবাস কম আছে এবারে, সবাই হচ্ছে হলো যে রেজাল্ট একদম দেখাই দিবে, ঠিক আছে? তানভীর পাইছো, শীট পাইছো এটা? এমসিকিউ যে চ্যাপ্টার গুলো করা হয়ে গেছে 3.2 করার দরকার নেই। যে চ্যাপ্টার গুলো আছে এগুলো অবশ্যই কি সলভ করবে, যেমন 13.1, হ্যাঁ 11.1, এগুলো কিন্তু সলভ বাসায় সলভ করবে। আমার দিকে তাকায় থাকবে না, যদি সমস্যা দেখলে থাকবে তোমরা সমস্যাগুলো রেডি করে নিয়ে আসবে। কথা সেটা 3/2 এর চেয়ে বড়, তাহলে সংখ্যাটাকে যদি আমরা আঁকি 0, 1, 2, 3, তাহলে কত হবে? 3/2, 3/2 মানে কি 1.5। এটা কি বাবল ফর্ম করবে, তাই তো? এই যে, তাহলে 3/2 এটা কি ওপেন, আর ইনফিনিটিও কি ওপেন। তাহলে দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, এ পাশে ফার্স্ট ব্র্যাকেট, এ পাশে উল্টা, তারপরে কি এ পাশে উল্টা, এ পাশে ফার্স্ট ব্র্যাকেট, আর আর লাস্টে হচ্ছে কি এই পাশে, যে পাশে দুই পাশে খোলা থাকে এগুলো চারটা করে অপশন থাকে। চারটাই তোমাকে জানতে হবে, কারণ পরীক্ষায় যে কোনো একটা দিতে পারে। বুঝে নাই কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবল ফর্ম না করলে ইকুয়াল যদি হয়, মানে বদ্ধ যদি হয়ে যায়, তো বদ্ধ পাগল তাকে কি করতে হবে, জেলখানায় ঢুকাইতে হবে, তাকে সে নড়াচড়া করতে পারবে না, নাহলে সে কি অঘটন ঘটাবে। ঠিক আছে, বুঝে নাই? কোনটা বুঝে নাই বলো? দুই দুই পাশেই কি ওপেন, এ পাশে ইনফিনিটি। এই তাহলে এটা এটা প্রথমটা বুঝছো? আর কি বললাম, ও ওপেন হলে কি হয়, থার্ড ব্র্যাকেট কি হয় উল্টে, এই যে এ পাশে এদিকে, এ পাশে উল্টে, এই যে, বুঝছো? শেষ আজকে এটুকুই, টাইম শেষ।